বাংলাদেশের ইসলামী আন্দোলন শুধু নয়, দুনিয়ার ইসলামী ব্যক্তিত্বের কাছে প্রিয় মানুষ অধ্যাপক গোলাম আজম সহ আমাদের আরো 6 জন নেতাকে কারাগারের উত্তরেকে তিলে তিলে কারাগারের মধ্যে তাদেরকে হত্যা করা হয়েছে। আজকে সেই রক্তের শিরবে আমরা যখন আমাদেরকে উৎখাত করতে চেয়েছিল ফাঁসি দিয়ে হত্যা করে, আমরা বিএনপি, বাংলাদেশের জামাত ইসলামী সহ সকল রাজনৈতিক দল আমরা বারবার এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আন্দোলন করেছি। এর অধীনে আমরা কোনো নির্বাচন মানি না। একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য, একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইনক্লুসিভ পার্টিসিপেটরি ইলেকশনের জন্য আমরা বারবার আন্দোলন করেছি। আমরা 14, 18 এবং আমাদের এই 24 তিনটি নির্বাচনে তারা জনগণকে ভোট দিতে দেয়নি, গুলি করে তারা হত্যা করেছে। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয়েছে। ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ ভোট কেন্দ্র আটকিয়ে রেখেছে, আমাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন বারবার ছাত্র জনতার আন্দোলনকে নির্যাতন করে ব্যর্থ করা হয়েছে, তখন বিগত জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানে হাজার হাজার লক্ষ কোটি মানুষ যখন রাজপথে নেমে এলো, মায়েরা, শিশুরা, ছাত্র, যুবক, শিক্ষক, বুদ্ধিজীবী বুকের রক্ত ঢেলে দিল। রংপুর বেগম রোকেয়ার মেধাবী ছাত্র আবু সাইদ ফ্যাসিবাদী হাসিনার বুলেটের সামনে হাত পেতে দিয়ে সারা বাংলাদেশ আবু সাইদের পক্ষে সে বুক পেতে দিল। ফ্যাসিবাদী হাসিনার বুলেটে আবু সাইদ শাহাদাত বরণ করলো এবং তারপর থেকে হাজার হাজার লোক শহীদ হয়েছে, হাজার হাজার লোক আহত হয়ে পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তারা হাত হারিয়েছে, হাসপাতালে তারা আত্মচিৎকার করছে। কিন্তু শেষ পর্যন্ত 5ই আগস্টে 3, 4, 5 এই সময়ে প্রচন্ড ছাত্রগণ অভ্যুত্থানে যখন সারা বাংলাদেশের মানুষ ওই শাহবাগ থেকে, উত্তরা থেকে, রাজধানীর সড়ক থেকে হাসিনার সেই সমস্ত সন্ত্রাস এবং দুর্নীতির আঁকড়া গণভবনের উদ্দেশ্যে যখন লক্ষ জনতার মিছিল যখন শুরু করলো, হাসিনা রেহানা দেখলো এখানে থাকলে জনতা রুদ্রসে আমার অস্তিত্ব থাকবে না। তখন 5ই আগস্ট হেলিকপ্টারে করে শেখ হাসিনা রেহানা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেল। আমরা তখন জেলখানায় বসে টেলিভিশনে সেনাপ্রধানের ভাষণ দেখার জন্য অপেক্ষা করছি। আমরা বাইরে থেকে খবর পাচ্ছি সারা বাংলাদেশে আগুন জ্বলছে, জনতার রুদ্ররসে সারা বাংলাদেশ ফেটে পড়েছে। আমরা মনে করছিলাম নিশ্চয়ই এই 16-17 বছরের ফ্যাসিবাদের পতন ঘটবে। আমরা রাজনৈতিক দলগুলো দীর্ঘ আন্দোলনে যা করতে পারেনি, যে আন্দোলনকে একটা সফলতার পর্যায়ে বারবার এনেছি, আর বারবার ফ্যাসিবাদী শক্তি আমাদেরকে নির্যাতন, হত্যা করে ব্যর্থ করে দিয়েছে, সেই আন্দোলন আমাদের বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে জুলাই আগস্টের আন্দোলনে সেই আন্দোলনকে তারা সফলতার মঞ্জিলে তারা পৌঁছে দিয়েছে। আমরা মনে করি 5 তারিখে যে বিপ্লব হয়েছে, এটা শুধুমাত্র আমাদের রক্ত, ত্যাগ, কুরবানি, আল্লাহ তাআলা কার শাহাদাতকে কবুল করেছেন আমরা জানি না। এই মুসলিম উম্মাহ, এই জাতি সত্তার মধ্যে আল্লাহ তাআলা দয়া করুণা করে আসমান থেকে আমাদের জন্য রহমত নাযিল করেছেন। আমরা তো অনেকেই দেশের মানুষ বলতো এই শেখ হাসিনাকে বোধহয় বাংলাদেশ থেকে সরানো যাবে না। এত আন্দোলন, এত রক্ত, এত জেল, জুলুম, ফাঁসি, অনেকে হতাশ হয়ে বলতো শেখ হাসিনা বোধহয় মরার আগে বোধহয় ক্ষমতা ছাড়বে না। এমনও মানুষ হতাশ হয়ে গিয়েছিল, কি বলেন? এবং সেই মরণ কাপড় দেওয়ার জন্য পতনের মাত্র 4 দিন আগে যখন ছাত্রদের আন্দোলন উত্তাল তরঙ্গ সৃষ্টি করেছে, সেই আন্দোলনকে ডাইভার্ট করার জন্য তারা এক প্রজ্ঞাপন, নির্বাহী আদেশ জারি করে জামাত আর শিবিরকে নিষিদ্ধ করে দিল। কিন্তু মহান আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহর ইচ্ছা না হলে মানুষের কোনো ইচ্ছা পূরণ হয় না। শেখ হাসিনা জামাত শিবিরকে নিষিদ্ধ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জামাত শিবিরকে তারা মর্যাদার স্থানে উঁচু করে দেবে। সাহায্য আমরা পেয়েছি আমার প্রিয় ভাইরা। আজকে হাজারের উপরে ছাত্র জনতা জীবন দিয়েছে, আর অনেক 20-22 হাজার লোক আহত হয়েছে। জামাত ইসলামীর পক্ষ থেকে সকল শহীদদের পরিবারে, আহতদের পরিবারে আমরা সহানুভূতি, সহযোগিতা জানিয়ে যাচ্ছি। এবং আমরা মনে করি আজকে যে একটি অন্তর্বর্তীকালীন অরাজনৈতিক সরকার একটি নতুন জাতীয় নির্বাচনের জন্য তারা দায়িত্ব গ্রহণ করেছেন, সেনাপ্রধান, রাষ্ট্রপতি এবং অন্তর্বর্তীকালীন সরকার জামাত ইসলামীকে আহ্বান জানিয়েছে। আমরা এই সরকারকে সাহায্যের জন্য প্রতিশ্রুতি দিয়েছি। আজকে ছাত্র জনতা রক্ত দিয়ে আমাদেরকে ঋণী করে রেখে গেছে, সেই ঋণ শোধ করার জন্য নতুন বাংলাদেশের অভিযাত্রায় একটি নতুন রাষ্ট্র নির্মাণের জন্য আমাদেরকে সাহায্য করতে হবে।
আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলেছি বেশি বিলম্ব নয়, রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় যে সংস্কারের প্রয়োজন, দুর্নীতি, দলীয়করণ, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, এই সব জায়গায় ন্যূনতম সংস্কার করে আপনি নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করুন। ততটুকু সময় জামাত ইসলামী এই সরকারকে দিতে রাজি আছে। তারপরেও এই বিপ্লবের পরে অনেকগুলো চ্যালেঞ্জ এসে মাত্র 1.5 মাস সময় প্রতি বিপ্লবের চেষ্টা করা হয়েছে, জুডিশিয়াল কুর চেষ্টা করা হয়েছে, আনসার কাণ্ড ঘটানোর চেষ্টা করা হয়েছে, আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে আওয়ামী লীগ উস্কে দিয়ে এখানে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করে দুনিয়ার সামনে বাংলাদেশকে ছোট করার চেষ্টা করেছে। এখনো মাঝে মাঝে নৈরাজ্য অরাজকতার হুমকি দেওয়া হচ্ছে। আমরা সুদীবৃন্দ খুলনাবাসীকে বলতে চাই, আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলে এই নতুন নির্বাচিত সরকার নয়, এটা একটা অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের পর্যন্ত তাকে সংস্কারের মধ্য দিয়ে সুন্দর নির্বাচনের জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে। অনেকে অস্থির হয়ে গেছেন, ব্যস্ত হয়ে গেছেন। 15 বছরের এই জঞ্জাল আমরা যখন ধৈর্য করে সহ্য করতে পেরেছি, তো আরেকটু সময় অপেক্ষা করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করতে রাজি আছি। এমন কোন নির্বাচন আর আমরা হতে দেব না যে নির্বাচনে আমরা ভোট দিতে পারবো না, সেই নির্বাচনের কোনো পায়তারা বাংলার মানুষ সহ্য করবে না। বাংলাদেশে তো আপনারা এই সুদীবৃন্দ অনেক দলের শাসন, অনেক মতাদর্শ, অনেক ইডিওলজি আমরা দেখেছি। এই শোষিত বঞ্চিত নিরন্ন অনাহারী ভূমুখ্য মানুষের মুক্তির জন্য এখন একটি আদর্শ শুধু পরীক্ষা হতে বাকি। সেই আদর্শ হচ্ছে আসমান থেকে নাজিল হওয়া কিতাব, মহান আল্লাহর বিধানের ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে হবে। জামাত ইসলামী সেই সোনার স্বপ্নের বাংলা গড়ার জন্য আরেকটি বিজয়ের স্বপ্ন দেখছে। আমরা 5 তারিখে একটি বিজয় অর্জন করেছি। এই বিজয় আমাদের নতুন অভিযাত্রার পথে আরেকটি নতুন যাত্রা। আমাদের প্রকৃত বিজয় হবে যেদিন শোষিত বঞ্চিত মানুষের মুক্তির জন্য একটি নিরাপদ খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, জুডিশিয়ারি, এডুকেশন, ব্যুরোক্রেসি, মিডিয়া সবাই স্বাধীনতার স্বাদ ভোগ করবে, মানুষের জীবন নিরাপদ হবে। সেই সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ কায়েম হতে পারে একটি শর্ত পূরণ হলে, যেটা আমার মাবুদ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, কোন জনপদের মানুষ যদি আল্লাহর নাজিল করা কোরআনের ভিত্তিতে ঈমান আনার পর হৃদয়ের মধ্যে আল্লাহর কাছে জবাবদিহির ভয় রেখে কোন রাষ্ট্র শাসন করতে পারে, আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম, আমি সেই জাতির জন্য খুলে দেব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা আমি সেই জাতির জন্য খুলে দেব। লাফাতাহনা আলাইহিম, আমি খুলে দেব তাদের জন্য বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর পৃথিবীর সমস্ত বরকতের দরজা আল্লাহ সেই জনগোষ্ঠীর জন্য, জনপদের জন্য খুলে দেবেন। আমরা বাংলাদেশের মানুষ, আমরা যদি আল্লাহকে ভয় করে চুরি, ডাকাতি, দুর্নীতি এবং সমস্ত কাজের জন্য শেষ বিচার দিন আল্লাহর কাছে আমাকে পাকড়াও হতে হবে। কোন রাষ্ট্রপতি, পার্লামেন্ট, ডিসি, এসপি, ইউনো, পুলিশ, প্রশাসন যন্ত্রের সর্বস্তরের হৃদয়ের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, দুনিয়ার র্যাব, ডিজিএফআই, এসবি, ডিবি কোন গোয়েন্দার প্রয়োজন হবে না। ভিতরে যদি খোদার ভয় থাকে, তাহলে সে আল্লাহকে ভয় করে অপরাধ থেকে বাঁচবে। সেই ইসলামের ওয়েলফেয়ার স্টেট, সেই পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম ইজ দ্য ব্যালেন্সড এন্ড কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ জীবন বিধান, যেটা আল্লাহকে ভয় করে তাকওয়ার ভিত্তিতে। আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সেই হচ্ছে সমাজের নেতা হওয়ার যোগ্য, তারাই হচ্ছে সম্মানিত হওয়ার যোগ্য, দায়িত্ব পালনের যোগ্য, যারা আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহর ভয়ে সমৃদ্ধ একদল মানুষ তৈরি করে জামাত ইসলামী এদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়। খেলাফত আলা মিন হাযিহি নবুওয়াতের আদলে আমরা এখানে শাসন চাই। খুলনাবাসীকে আমি আহ্বান জানাই, আসুন আমরা জাতীয় ঐক্য গড়ে তুলে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য নতুন এই অন্তর্বর্তীকালীন সরকারের পাশে দাঁড়াই। সব ষড়যন্ত্র, সব চ্যালেঞ্জ, দেশি বিদেশি আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করে নতুন নির্বাচনের পরিবেশ আমরা সৃষ্টি করি। তাহলেই এই শহীদদের স্বপ্নের বাংলা, নতুন বাংলাদেশ রাষ্ট্র নির্মাণের স্বপ্ন তাদের পূরণ হবে। এই হাসিনার 15 বছরের দুঃশ্বাস হয়ে 7 বছরের বেশি আমাকে কারাগারে আটকে রাখা হয়েছে। আমাকে প্রায় 70 দিনের মতো রিমান্ডে নেওয়া হয়েছে। ওরা মনে করেছিল ইসলামী আন্দোলনের আমি সহ সব ছাত্র শিবির জামাতের নেতাদের বোধহয় নিঃশেষ করে নির্মূল করে দেবে, কিন্তু মহান আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। আবার সেই জগদ্দল পাথর সরিয়ে একটি মুক্ত বাতাসে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। আজকে প্রেস ক্লাবের এই ব্যাংকুয়েট হলে আমরা সমাবেশ করতে পারবো, আপনাদের সাথে দেখা
দেখা হবে। এই 15 বছরে হয়তো আপনাদের চেহারা আমি দেখতে পারিনি, আপনারা হয়তো আমাদের চেহারা আজকে দেখতে পেলেন। এর জন্য সব কৃতিত্বের অধিকারী হচ্ছেন মহান রব্বুল আলামিন। আমরা আল্লাহর কাছে সেই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আসুন এই বাংলাদেশ যেন আমি ফ্যাসিবাদের সেই কালো যুগে আবার ফিরে না যায়। আমরা মুক্তির নতুন বাংলাদেশের যে সূর্য আমরা উদিত করেছি, আমরা সেই নতুন মুক্তির সূর্যকে জল করে প্রজ্বলিত রাখবো। একটি কল্যাণ রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে আমাদের সেই শহীদের স্বপ্ন ইনশাআল্লাহ আমরা পূরণ করবো।